Hey guys, assalamu alaikum. It's me Mudassir Fan. আমি কিন্তু চলে আসছে vlog number 27 কিন্তু right now আর vlog number 26 এখনো যারা দেখেন লিংক ইন দ্য ডেসক্রিপশন দেওয়া থাকবে, সবাই যে vlog 26 দেখে ফেলবেন। আর আজকে হবে যেহেতু 16 ডিসেম্বর মানে 16 ডিসেম্বর, যেটাই বলেন দুইটাই রাইট কথা। আর আজকে দেশের মানুষরা কয়েকটা প্রশ্ন করব, দেখি সবাই রাইট অ্যান্সার দিতে পারে নাকি। আর বলেছে আপনার শিক্ষণীয় ভিডিও বানান, অনেক মা বাবা তারপর ভাই বোন অনেকেই ভিডিওটা দেখে, অনেক বড় মানুষ ভিডিও দেখে। গাইস এগুলো শিখতে হবে। মানে আজকে প্রশ্ন করবো হলো যে একটু খানি প্রশ্ন করবো, দেখবেন আমার প্রশ্নগুলো অনেক মজার হয়, ইন্টারেস্টিং হয়। আর চোখ রাখবেন আমার ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে। আর আমার চ্যানেল এখনো যারা নতুন দর্শক আছেন গাইস, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ। আমার কিন্তু 10K পরিবার হয়ে যাচ্ছে শুন। লেটস সি, চলেন যে প্রশ্ন করা শুরু করা যায়। তার আগে কয়েকটা সিনেমাটিক শুট দেখে আছি গাইস, চলেন। Hey guys, যেহেতু আপনার সিনেমাটিক শটটা দেখেছেন, আবার কিছু যদি সিনেমাটিক শট দেখাতে পারতাম তাহলে ভালো হতো। যতটুকু দেখেছেন আশা করি ভালোই লেগেছে। আর লাখো শহীদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশটা গড়তে পেরেছি। আমাদের দেশটার নাম হলো বাংলাদেশ, সবাই জানে। আর যারা এখনো কয়েকটা মানুষের প্রশ্ন করবো, বিন্দু ফেলে দিব, আপনারা বলবেন গাইজ। আর এগুলো হলো শিখতে হবে, নেক্সট প্রজন্ম যাতে জানতে পারে আমাদের দেশের ব্যাপারে, আর দেশটা কি নিয়ে হয়েছে, কতদিন আমরা যুদ্ধ করেছি, কি করেছি, এগুলো সব কোশ্চেন করবো এখন। লেটস সি, আর ব্লগটা স্টার্ট করা যাক, ভিডিও আবার স্টার্ট করা যায়। মানে কোশ্চেন তো এখনো করি না। লেটস সি, আল্লাহ হাফেজ। চলেন গাইজ, আমার দিকে নিবা। সো গাইজ, আমি বলেছিলাম আমি কোশ্চেনগুলো করবো একটু আগেই। আজকে যেহেতু বিশেষ দিন 16 ডিসেম্বর, আমি প্রশ্নটা করবো করতেছি আমি, দেখতে থাকেন। আপনার নাম কি ভাইয়া? আমার নাম নাফিস আহমেদ। আপনি কি ইউনিভার্সিটিতে পড়েন? না, আমি এখন পড়াশোনা করি না, বিজনেস করেন? বিজনেস করি। ভাই কিন্তু বিজনেস করে, ভাইয়া আমার চেয়ে অনেক বড়। আমি এখন কোশ্চেন করবো, এই কোশ্চেনটা ফার্স্ট কোশ্চেনটা কি, একটাই কোশ্চেন করবো। লেটস সি কোশ্চেনের উত্তরটা দিতে পারেন। আজকে কি দিবস? আজকে আমাদের বিজয় দিবস। ভাইয়া কিন্তু রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে। লেটস সি এখন গিফটটা কি হবে। গিফটটা হবে লাখো শহীদের যেহেতু বিজয়ের দিন, বাংলাদেশের পতাকা। ধন্যবাদ ভাই। এইটা আপলোড হয়ে যাবে মুদাসসির ফান ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ ভাই। সো গাইস, আমি কিন্তু আরেকটা ভাইয়াকে পেয়ে গেছি। আপনি কি করেন? আপনার নাম কি? আমার নাম রাফি আহমেদ শাখো। আমি সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল অ্যান্ড কলেজে পড়ি। কলেজে পড়ছেন? জি জি, ভালোই। আমি প্রশ্ন করবো হলো যে আমরা কাদের সাথে যুদ্ধ করেছিলাম? 1971 সালে পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিলাম, যারা আমাদের উপর শাসন ও নিপীড়ন চালিয়েছিলেন। এটাও রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে। সেকেন্ড মানুষ রাইট অ্যান্সার দিয়ে দিয়েছে। তার জন্য হলো যে ফ্ল্যাগ হলো গিফট আমার থেকে। এটা আপনি এই ভিডিওটা দেখতে পারবেন মুদাসসির ফান ইউটিউব চ্যানেলে। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, আমি কিন্তু আরেকটা ভাই আঙ্কেলকে পেয়ে গেছি। আঙ্কেল আপনার নাম কি? আমার নাম আমির হোসেন। আমির হোসেন। আঙ্কেল কি করেন? আমি কাজ করি। কাজ করে আঙ্কেল, আর কি জব করে? দেখতে পেয়ে গেলাম। আঙ্কেল একটা ছোট প্রশ্ন করবো, আসলে আমরা কোন সালে আমরা যুদ্ধ করে জয়লাভ করি? 1971 সালে এটা ডিসেম্বর। হ্যাঁ, 1971 সালে 16 ডিসেম্বর। এটাও রাইট অ্যান্সার পেয়ে গেছি। তার জন্য আছে একটা গিফট, এটা হচ্ছে বাংলাদেশের পতাকা আপনার জন্য। ধন্যবাদ। ঠিক আছে, আপনার দিনটা ভালো কাটুক আমি আশা করি। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই, আপনার নামটা কি? জহির মাহমুদ। জহির মাহবুব। আপনি কি করেন? ইলেকট্রিক কাজ করি। উনি একটা কাজ করে। আমি প্রশ্ন করব, আর আজকে এটা কি মানে আমরা কাদের সাথে যুদ্ধ করেছি আর কত মাস আমরা যুদ্ধ করেছি? 9 মাস যুদ্ধ করেছি। সেও রাইট অ্যান্সার দিয়ে দিল। তার জন্য আছে গিফট। এই যে গিফটটা দাও তো একটু। সবাই কিন্তু দেশের ব্যাপারে সবাই জানে, এটা ভালো একটা দিক। এটা কেমনে দেখতেছে না, সবাই কিন্তু দেশের ব্যাপারে জানে। এতক্ষণে যাদের জিজ্ঞেস করেছি সবাই আনসার রাইট দিতেছে, কেউ রং দেয়নি। এটা আপনি কি কি বিষয়ে দেখতেছেন? যে আল্লাহ তাআলার একটা অশেষ রহমত। আল্লাহ তাআলা যে জ্ঞান ধারণ করছে, ওর ভিত্তিতেই মনে করেন যে হ্যাঁ আমরা এই উত্তরটা দিতে পারছি। জি, আসলে আল্লাহ আমাদেরকে সাহায্য করতেছে সব সময়। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ধন্যবাদ। ঠিক আছে। আপনি কি করেন আন্টি? আপনারা দুজন? আমরা কিছু করি না, হাউস ওয়াইফ। ও, হাউস ওয়াইফ। আর আমরা কত মাস যুদ্ধ করেছি আর আমরা কাদের সাথে যুদ্ধ করেছি, আর তখন পাকিস্তানিরা কি করতেছে, মানে কি করেছিল মানে আমাদের উপরে? দীর্ঘ 9 মাস যুদ্ধ করি। তারপরে আর কি জিজ্ঞেস করলেন? পাকিস্তানিরা মানে
একটা বাহিনী ছিল, ওরা আমাদের উপর কি অত্যাচার করেছিল? পাক বাহিনী হ্যাঁ আমাদের ভাবে নির্মম ভাবে আমাদেরকে গণহত্যা করেছে। তারা হচ্ছে 26শে মার্চে, তারপরে নারী নির্যাতন করেছে, বিভিন্ন মানুষের তো অত্যাচার করেছে বাংলাদেশের মানুষজনকে। ঠিক আছে, সব আনসারটাই রাইট। আর এটার জন্য একটা আছে আমার থেকে পুরস্কার। যে পুরস্কারটা হলো বাংলাদেশের পতাকা আপনার জন্য। ওকে, থ্যাংক ইউ। এটা দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেল মুদাসসির ফারহানের ইউটিউব চ্যানেলে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ। সো গাইস, আমি একটা আবার ভাইয়াকে পেয়ে গেছি। আপনার নাম কি? ধ্রুবচন্দ্র পাল। ও, আপনি কি করেন পেশা? আমি পড়াশোনা করে বাদ জব করি। জব করেন? কিসে? গ্রাফিক্স। ভালো, আপনি এইরকম প্রজন্ম আগিয়ে যাবে ইনশাল্লাহ, এটাই আমার চেষ্টা। আর আজকে হলো বিজয় দিবস হিসাবে আমি একটা প্রশ্ন করব। আর এই প্রশ্নটা হলো, আমরা কোন সালে মানে বিজয় হয়েছিল আর কি? জি। কোন সালে বিজয় হয়েছিল আমাদের দেশের? কোন সালে? 1900। কেউ বাইরেতে বলে দিয়েন না, সমস্যা নাই। অবশ্যই 19। আমি কয়েকটা দেই, বলেন তো, হ্যাঁ হেল্প করবো আমি। হ্যাঁ অবশ্যই। 1999, 1995, 1971, কোনটা? 1971। দেখছেন, আপনি জানবেন ইনশাল্লাহ। আর এগুলো দেখে শিখতে পারবেন নেক্সট প্রজন্ম। এটার জন্য ব্লগ ভিডিওটা বানানো হচ্ছে। আর আপনি মানে একটু ভুলে গিয়েছিলেন, এটা সমস্যা নেই, এটা হলো ভিডিও আপলোড হয়ে যাবে, তখন দেখতে পারবেন। আমাদের সাথেই থাকবেন মুদাসসির ফারহান পেজে, ইউটিউব। আজকে কি দিবস? আজকে মহান বিজয় দিবস। আর কত বছর আমরা মানে যুদ্ধ করেছি? কত বছর? কত মাস আর কি? 9 মাস, দীর্ঘ 9 মাস। দীর্ঘ 9 মাস। আর আমরা কি কি করেছিলাম যুদ্ধের সময়? কেমন মানুষ যুদ্ধতে নেমেছিল? সব শ্রেণীর মানুষ, যেমন কৃষক, ছাত্র, মানে সব শ্রেণীর মানুষ মিলেছিল। তাকে তো আটকাতেই পারছি না। আরেকটা প্রশ্ন করি, দেখি আটকাতে পারি নাকি। দেখি, আমি তো পারছি না। কোন সালে আমরা যুদ্ধ করেছি? 1971 সালে। সবই তো সে পারছে। আমরা কার সাথে যুদ্ধ করেছিলাম? আমরা পশ্চিম পাকিস্তানের সাথে যুদ্ধ করেছিলাম। সে তো সবই জানে। তার জন্য আছে একটা গিফট। এটা গিফটটা হলো, যেহেতু বিজয় দিবস, অন্য কিছু দেওয়ার দরকার নাই, বাংলাদেশের পতাকা। আর এই ভিডিওটা আপনি দেখতে পারেন মুদাসসির ফারহান ইউটিউব চ্যানেলে। জি জি ভাই, ধন্যবাদ। ওয়েলকাম। আপনি কি করেন? আমি একজন স্টুডেন্ট। স্টুডেন্ট। এখানে ঘুরতে আসছিলেন? জি ভাই, এখানে ঘুরতে আসছিলাম। কেমন লাগছে আজকে? ভাই অনেক সুন্দর। সুন্দর। কি করলেন এতক্ষণ? এতক্ষণ এই ঢাকা পড়ুয়া বিশ্ববিদ্যালয়ে ঘুরলাম। আপনার মনে হয় নোয়াখালীর? না ভাই, আমি ফরিদপুর, রাজবাড়ি। ফরিদপুর। ইনশাল্লাহ একবার ফরিদপুরে যাবো ব্লগের উদ্দেশ্যে, যারা আপনাদের পাবো ইনশাল্লাহ ভাই। আমি এখানেই সাভারে থাকি, সাভার সরকারি সাভার কলেজে। থাকেন? সাভার কোথায় থাকেন? সাভার সরকারি কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে। ও, সাভার সরকারি কলেজ ইন্টার সেকেন্ডারি। ওখানে কি আপনি একাই থাকেন? না, ওখানে পুরো ফ্যামিলি থাকে, বড় ভাই, ফ্যামিলি ছোট থাকে? ভাই। আচ্ছা, ইনশাল্লাহ সাভারেও যাওয়া হবে, সাভারে ব্লগ আসবে। আর কিছু প্রশ্ন করবো আজকে বিজয় দিবস যেহেতু। জি ভাইয়া। প্রশ্নটা সোজা। আমরা কার সাথে যুদ্ধ করেছিলাম? আমরা পাকিস্তানিদের সাথে যুদ্ধ করেছিলাম। আমরা কয় মাস যুদ্ধ করেছি? 9 মাস। মানে কিসের জন্য আমরা যুদ্ধ করেছি? মুক্তির জন্য, স্বাধীনতার জন্য। আজকে কি দিবস? আজকে মহান বিজয় দিবস। সব আনসার গ্রেটফুল দিয়ে দিয়েছে। ফ্ল্যাগটা দাও, দিয়ে দেই। আপনারা সব আনসার দিয়ে দিলেন। জি ভাইয়া। আপনারা সব গুরুত্ব, অনেকে জানে না আসলে এগুলা লাগে আসলে ইন্টারভিউ কাজে, অনেক কাজে লাগে। আপনারা এগুলো বুঝবেন অনেক পরে, আসলে যখন চাকরি যখন যাবেন তখন বুঝবেন। এগুলো কাজে অনেক সময় লাগে, এগুলো বুঝতে পারবেন তখন। জি ভাইয়া। এগুলো অনেক ইন্টারভিউতে এগুলোই কোশ্চেন করে, কোন সালে যুদ্ধ হয়েছে, কি হয়েছে। এগুলো আসলে প্রজন্মগুলো জানে না আর কি, আমাদের দেশের মানুষ অনেকেই জানে না। এটার জন্য এই ভিডিওটা বানানো, এটা নেক্সট প্রজন্ম জানে। জানলে বেটার, ভালো না? জি ভাইয়া। দেশের জন্য কি হবে? উন্নত হবে, অনেকেই যেগুলো জানে না অনেকে জানতে পারবে। যারা ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জন্য অনেক উপকার হবে। তাহলে উপকার করতে গিয়ে আমরা সব মানে চেষ্টা করবো না সবাই জি ভাইয়া। একসাথে? জি ভাইয়া। তাহলে এখান থেকে আমি বিদায় নিচ্ছি না। জি ভাই। আবার আমার ইউটিউব চ্যানেল আপনি দেখতে পারবেন আমার জি ভাই, চ্যানেল। ঠিক আছে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সো গাইস, আমি চলে আসছি। ভাই আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ রাকিব। আপনি কি করেন? আমি এবার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। ভাইয়া তো মেধাবী স্টুডেন্ট দেখেই মনে হচ্ছে। আমি ছোটখাটো প্রশ্ন করবো, 2-3টা, যদি সঠিক অ্যান্সার দিয়ে দেয় তাহলে কি দিয়ে দিব ওরকম মতো বাংলাদেশের ফ্ল্যাগ যদি দিয়ে দিব, যেহেতু আনসার তো দিতেই হবে 2-3টা। আচ্ছা, আমরা কোন সালে যুদ্ধটা করেছিলাম? আমরা 1971 সালে যুদ্ধটা করেছিলাম। আমরা কয় মাস যুদ্ধটা করেছিলাম? আমরা প্রায় 9 মাস যুদ্ধ করেছিলাম। প্রায় আমরা 9 মাস যুদ্ধ করেছিলাম। প্রায়। আচ্ছা, এটা রাইট অ্যান্সার দিয়েছে। তা কিন্তু আটকানোর আমি চেষ্টা করতেছি, দেখেই মনে হচ্ছে মেধাবী।
আমি বললামই। আর আমরা কাদের সাথে যুদ্ধটা করেছি? আমরা পাকিস্তানি হানান্দা বাহিনীর সাথে যুদ্ধটা করেছিলাম। আচ্ছা, যুদ্ধের মধ্যে কারা ছিল? ছোট মানুষ ছিল নাকি ছিল না? নাকি গ্রামের মানুষ ছিল না, শুধু শহরের মানুষ যুদ্ধ করেছে? যুদ্ধের সময় বাংলাদেশের প্রায় সকল শ্রেণীর মানুষই ছিল। সে তো সব আনসার দিয়েছে, পাঁচটাই দিয়ে দিচ্ছে আনসার। তার জন্য আপনার জন্য আছে একটা গিফট, এটা হলো যে বাংলাদেশের ফ্ল্যাগ। যেহেতু আজকে বিজয় দিবস 16 ডিসেম্বর, তার জন্য এটা আমি চাই দেশের মানুষ সব পরের প্রজন্ম কি এটা দেখে কি শিখতে পারবে কিছু? কি মনে হয় আপনার? আশা করা যায়, যেহেতু আপনারা তো দেখেছেন 2024 সালের জুলাই বিপ্লব, সেহেতু পরের প্রজন্মরাও তারা ধীরে গতিতে আর কি আস্তে আস্তে এটা শিখবে, এই আশা করা যায়। আপনি কি চান আমি জুলাই বিপ্লবে একটা র্যালির আয়োজন করে, মনে করেন 5ই আগস্ট একটা র্যালির আয়োজন করে পুরো জুলাই বিপ্লবটাও ছাড়তে চাই, আর র্যালির আয়োজন করে একটা জুলাই বিপ্লবটাও জানাতে চাই? জি জি, এটা করলে আসলে ভালো হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সো গাইস, একটা আপুকে পেয়ে গেছি। আপু আজকে কি করতে আসছেন এখানে? এখানে জোরে কথা বলবে একটু। এখানে ফ্রেন্ডদের সাথে বিজয় দিবস পালন করতে আসছি, মেইনলি ঘুরতে আসছি ফ্রেন্ডদের সাথে। আপনি কি করেন? আপনি স্টুডেন্ট, মানে দেখেই বোঝা যাচ্ছে আপনি একটা স্টুডেন্ট। জি, আমি একজন স্টুডেন্ট। আমি কলেজ স্টুডেন্ট নাকি ইউনিভার্সিটি? কলেজ। কোন কলেজ? নিউ মডেল ডিগ্রি কলেজ। ও, নিউ মডেল ইউনিভার্সিটি। আর আপনি ছোট ছোট কয়েকটা প্রশ্ন করব, যেহেতু একটু আগে করেছি, কয়েকজনকে আপনারা জানেন মনে হয়। জি। আমি প্রশ্ন করব, আচ্ছা কি দিবস? আজকে বিজয় দিবস। বিজয় দিবস আমরা কোন সালে করেছিলাম, মানে জয়লাভ করেছিলাম? 1971 সালে 16 ডিসেম্বর, আজকের এই দিনে। আর এই দিনটা আমরা কিভাবে উদযাপিত করি সব সময়? এই দিনে হচ্ছে আমরা শহীদদের স্মরণ করি। শহীদরা হচ্ছে কিভাবে মানে হচ্ছে জীবন, মানে 9 মাস যুদ্ধের পর হচ্ছে তার এই দিনে শহীদ হয়েছিল, তো সেসব হচ্ছে আমরা কয়টা শহীদ, কয়জন শহীদ হয়েছিল এটা মনে আছে? 9 লক্ষের অধিক শহীদ হয়েছিল। কয়জন সেটা এক্স্যাক্টলি মনে নেই। আমি হেল্প করব একটু, মানে তিনটা দিয়ে দিব, আপনি ওখান থেকে নেবেন। মানে ওই যে লক্ষ। আচ্ছা, লক্ষ 30 লক্ষ। 30 লক্ষ। তাহলে আপনি হেল্প করতে হলেন, আপনি সবই জানেন। লেটস সে আপনার জন্য আছে একটা গিফট, এটা হলো বাংলাদেশের ফ্ল্যাগ। যেহেতু আজকে 16 ডিসেম্বর আর 16 ডিসেম্বর, যেহেতু বাংলাদেশের ফ্ল্যাগ ছাড়া কোনো ভালো কিছু হতে পারেই না। জি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। আর থ্যাংক ইউ। করি সো গাইস, একটা মামারে পেয়ে গেলাম, আইসক্রিম মামারে। আইসক্রিম তো ভালোই দেখলেই মনে হচ্ছে। আচ্ছা, আর আমরা কত মাস যুদ্ধ করছিলাম, কয় মাস যুদ্ধ করছিলাম? আমি বলি, পারবেন আপনি? 6 মাস যুদ্ধ। উনি বলতে 6 মাস যুদ্ধ করেছে, কিন্তু এটা সঠিক আনসার না। আমি চলে যাব অন্য কারো কাছে, লেটস সি, দেখা যাক। আমরা মানে কোন সালে যুদ্ধ করে জয়লাভ করি? জানি না। জানো না? সমস্যা নাই, আমার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আশা করি। সো গাইস, একটা আঙ্কেলকে পেয়ে গেছি। আঙ্কেল, আপনি কি করেন? আমি গাড়ি চালাই। আঙ্কেল মনে হয় গাড়ি ড্রাইভ করে। লেটস সি, আঙ্কেলের প্রশ্ন করব। আচ্ছা, আজকে কি দিবস? আজকে বিজয় দিবস। সে তো সকেটের আনসার দিয়ে দিয়েছে, তার জন্য আছে মূল্যবান গিফট। আপনি কি এটা চান যে দেশের মানুষ জানুক যে দেশের ব্যাপারে? অবশ্যই জানুক, জানার প্রয়োজন আছে না? না জানলে তো দিন শেষে আমরাই বলুন। হ্যাঁ, জানতে হবে যাতে সামনের প্রজন্ম জানতে পারে। এটার জন্যই আমি চাই জানতে পারবে, সবাই জানতে হবে। এখান থেকে আমি বিদায় নিচ্ছি, অন্য কোনো জায়গায় আবার দেখা হবে। জি, ঠিক আছে, ধন্যবাদ। সো গাইস, আমি পেয়ে গেছি আর্টিস্টকে। যেহেতু আপনি আর্ট করেন কত বছর ধরে? 2-3 বছর। 2-3 বছরের আর্ট করে, কিন্তু সে ভালো আর্ট করে। আপনার জন্য শহীদ আসেন। আপনার নাম কি? হোসেন ভাইরে পেয়ে যাবেন যদি আসেন। আমার মুদাসসির ফান ইউটিউব চ্যানেল থেকে আসলে হোসেন ভাইয়ের থেকে আর্ট করে যাবেন। আর আমি কিছু প্রশ্ন করবো, 2-3টা প্রশ্ন করবো, আপনি উত্তর দিতে পারবেন, আমি গিফট দিব বাংলাদেশের ফ্ল্যাগ, যেটা বললাম আপনাকে একটু আগেও। আর আজকে কি দিব, মানে কত মাস আমরা যুদ্ধ করে জয়লাভ করি? কয় মাস যুদ্ধ করেছি? কয় মাস যুদ্ধ করেছি? জি, বলতে পারি না। সে জানে না, সমস্যা নেই। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনি কি ফুচকা বেচেন না মামা? হ্যাঁ। কত বছর ধরে ফুচকা বেচেন? এই আজকে 7-8 বছর ধরে। 7-8 বছর ধরে। আমরা কত, মানে কয় বছর যুদ্ধ করে, মানে কয় মাস যুদ্ধ করেছি আমরা? হুম, আগেরটা না, হ্যাঁ হ্যাঁ, আগেরটা না, হ্যাঁ আগেরটা মানে আগে যে যুদ্ধ যে স্বাধীন হয়েছে না, মানে কয় মাস? মাস আছে না, 9 মাস। আপনি তো একবারে মেধাবী, আপনি কেন ফুচকা বেচেন? আপনি তো চাকরিও করতে পারতেন। চাকরি কি করবো? চাকরি কি আমরা দিব? আর পড়াশোনা করছেন না? করছি, করবো না। তাহলে
ইন্টারভিউ দিলে তো চাকরিও পাইতেন। আপনাদের এইগুলো প্রশ্ন করে, ছোট ছোট প্রশ্ন, অনেকে পারে না, যে চাকরি পায় না। আপনার ফুচকানা বাজে অন্য কিছু করতে পারেন, কিন্তু আপনার নামটা কি? মোহাম্মদ সাইফুল ইসলাম। যে আসবেন শহীদ মিনারে, আমার কথা বলে একটু ভালো করে বানায় দিবেন। মুদাসসির ফার্নিচার দেখে আসবেন, সাইফুল ভাইয়ের কাছে আসবেন, সবাই ভালো করে খাইয়ে যেতে পারবেন। কিন্তু আপনি যদি মানসম্মত খাইতে চান, সাইফুল ভাইয়ের কাছে আসবেন, সুন্দর করে ভালো করে ঝাল করে বানায় দিবে। এটা আপনার জন্য গিফট। ঠিক আছে, আপনি কিছু বলতে চান দেশবাসীর জন্য? দেশবাসীর যাতে এগুলো ভিডিও কেন বানাইছি, শিখতে পারে, মানে কেউ যদি শিখতে না পারে কি লাভ? এই যে অনেকে প্রশ্ন করছি, কিছু দেখতেই পারবে না, ভিডিও যখন দেখবে তখন বুঝবে। অনেকে প্রশ্নটা জানে না, যেহেতু প্রশ্ন জানে না, শিখতে হবে। এটার জন্য এই ভিডিওটা বানানো, নেক্সট প্রজন্ম যে জানতে পারে। বুঝতে পারছেন? কেমন লাগলো আমার প্রশ্নের আনসারটা দিয়ে? আপনার আনসার দিতে পারলেন? ভালো লাগবে। কেমন ভালো? অনেক ভালো, অনেক ভালো লাগবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। ওকে। হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি মুদাসসির ফারহান। ব্লগটা যতটুকু দেখেছেন আশা করি ভালো লেগেছে। যে যেখান থেকে দেখেছেন কমেন্ট করে দিবেন। আর কোন জেলায় যে ব্লগ চান, কেমন ব্লগ চান, চ্যালেঞ্জিং ব্লগ চান নাকি র্যান্ডম কোনো জায়গায় চ্যালেঞ্জ ব্লগ চান, বা অন্য কোনো ব্লগ যদি চান, আপনাদের কোনো মন্তব্য থাকলে আপনি কমেন্ট করে দেবেন। ভালো মন্তব্য আমার হার্টের বাম পাশ থাকে, খারাপ মন্তব্য আমার হার্টের বাম পাশ থাকে। ভালো মন্তব্য যারা আমার লাভার্স আছেন, হেটার্স আছেন, দুজনেই আমার হার্টের মধ্যে থাকে। আর আমি কোনো হিংসা চাই না, আমি চাই সুন্দর সুন্দর ব্লগ করবো, দেশবাসী যাতে ভালো লাগে। আর ইনশাল্লাহ আরও ব্লগ দেওয়ার চেষ্টা করতেছি। এটা মনে করেন শেষ ব্লগ না হতে পারে, আমি বলছিলাম 4টা দিব, 5টা হতে পারে, 6টা হতে পারে এই মাসে। ইনশাল্লাহ আমি যতটুকু পারি অতটুকু দেওয়ার চেষ্টা করতেছি। আর আল্লাহর আশার সময় তো ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আমার চ্যানেল এখনও স্ন্যাপটা সাবস্ক্রাইব করে নেই, সাবস্ক্রাইব করে নেবেন, নতুন ভিডিও পাওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। এখান থেকে বিদায় নিচ্ছি, মুদাসসির ফারহান। আল্লাহ হাফেজ।